প্রিয় ফলোয়ার ভাই ও বন্ধুরা, আমার দুই ভারত বাংলার আমরা যারা গুরুজি ডাক্তার রবীন্দ্র বর্মন স্যারের শিষ্য আছি, তাদের সাথে এই কেসটি শেয়ার করতে চাই। তাই ভিডিওটি নেওয়া, পরামর্শ নিয়ে। কিন্তু আমি যেটা গানে বলছি, মায়ের মতো আপন বান্ধব এই জগতে কেউ আর নাই। দেখো মামনিটা কেমন স্যাডনেস অবস্থায় থাকে, ওই যে মা নেই। তাই আমি সিমটমগুলি আপনাদের সাথে শেয়ার করি এবং ওষুধ কী দিই তাও আলাপ করতেছি। মানে ওর দুই বছর পূর্বে একবার আমাকে দেখাইছিল, একবার দেখাই বেশ ভালো ছিল, তাই তো? না ভালো ছিল, ভালো ছিল। এরপরে এইটাই আমাদের গার্ডিয়ানের ভুল। এরকম ভুল আর করা যাবে? এই ভুল করবে না এরকম, হ্যাঁ, মনে থাকে যেন। কারণ আমি তো শুরুটাই বলছিলাম না যে আমি নানার পাশে আছি, তারপর ওরা নিয়ে এত টেনশন করার কী আছে? ওরা যদি আমি সাপোর্ট না দিতে পারি তাহলে আমার মানব জন্মটাই তো মিথ্যে না? তো ওরে আমার সাপোর্ট দেওয়ার জন্যই তো আমার জন্ম হয়েছে। আমি যদি মানুষকে সাপোর্ট না দিতে পারি তো আমি মানের মধ্যে পড়ি। তো এইটা মাথায় রেখে এই সিরিয়াল নাম্বারটা ভুলবেন না, আর বাদ বাকি ওষুধ যা দেওয়ার আমি দেবো। এরপর ওর গ্ল্যান্ড বৃদ্ধি আছে, দুই সাইডে পেইন হয় এবং হেড পেইনও হয়। 7 বছর পূর্ব থেকে গ্ল্যান্ডের পেইনগুলো হয়, গ্ল্যান্ড বাড়ে। হট পেশেন্ট, ওর গরম বেশি, ওর মাইন্ডও হট, মেজাজ মানসিক স্যাডনেস। বুঝতেই পারছেন, মানে সন্তান যেখানে মায়ের আদরে, মায়ের ছায়া, মায়ের ঘাম গন্ধ গ্রহণ করবে, এটাই যদি না পারে, স্যাডনেস থাকারই কথা। ডিজিয়ার, টক পছন্দ করে মনু, আর কাঁচা লবণ পছন্দ করে অনেক, আইসক্রিম পছন্দ করে, আর ডিম পছন্দ করে, হ্যাঁ, আর ব্রেড হালকা পাতলা। আর হইলো অ্যাগ্রাভেশন হলো মিট ফিশ, সুইট, এগুলিও আবার পছন্দ করে না। আর পাঙ্গাস মাছটা হালকা পছন্দ করে। এরপর ঘুমের মধ্যে কান্না করে দৌড় দেয়, ভয় পায় সম্ভবত। এরপরে বংশগত, মায়ের লিভার ক্যান্সার, হার্ট ডিজিজ ও কিডনি ফেল। এরপরে অ্যাপেটাইট হলো নেই, থাস হালকা মিডিয়াম। এরপরে স্টুল অনিয়মিত হয়। এরপরে ইউরিন ইজি হয়, স্টুল কনস্টিপেটেড হয় না, কিন্তু সকালে ওই যে লেখাপড়া যখন চাপ পড়ে ক্লিয়ার হয় না, মানে অতটা, কিন্তু লিকুইড আছে। তবে আবার দেখা যায় আবার বাথরুম হয়, এরকম 2-3 বারও হতে হয় সকালে। ইউরিন ইজি হয়। আর হেড পেইনের কথা তো বলছি আগেই, যে ওর মাথা ব্যথাও করে, কারণ গ্ল্যান্ড বৃদ্ধি হয় তাই মাথা ব্যথা করে। তাই ওকে আমি আজকের এনএম দিব, নেট্রামেট দেবো। পরবর্তীতেও আরও গ্যাস্ট্রোরিজিয়ান পেইন হয়, এই বয়সে ওর গ্যাসের ওষুধ খেতে হয়। আর গ্যাসের ওষুধ খাওয়া লাগবে না, কারণ ওষুধ হলে সর্বপ্রথম বড় ওষুধ কি তোমার মা? পানি। মনে থাকবে? এই ভিডিও কিন্তু সবাই দেখবে। তুমি যদি পানি না খাও তাহলে ওরা সাক্ষী থাকবে, মারবে কল তোমারে। খাবা তো পানি, হ্যাঁ? ওকে, ধন্যবাদ। মায় বেশি করে পানি খাবে, আর কেউ ভয় দেবে না তোমরা। তো তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো থাকি, তাই তো? মামা ভালো থাকবে, তুমি ভালো থাকলে তো আমিও ভালো থাকবো, দোয়া করবা। ওকে, ভালো থাকো তাই।